কোন ঘরে আল্লাহ কোন বলিয়া এক শব্দ করে। আল্লাহ বলেছে এখনো মাইয়া সব কোরআনে বলেছে হয়ে যাও। আল্লাহ বলেছে আমি করি হচ্ছে মুখ দ্বারা জন্ম, আর মানুষ করে লিঙ্গান্ত যারা দ্বারা জন্ম। আমাদের জন্ম রব বীজের প্রয়োজন হচ্ছে। আর আল্লাহ আমার আল্লাহ যখন মুখ দ্বারা এই বাক্যটা ছড়িয়েছিল তখনই সৃষ্টির মেলাটা দিয়েছিল। উনি বলেছিল ইয়া কোনো মাইয়া সাও, অর্থাৎ হয়ে যাও। অতঃপর ফায়াকুন, অতঃপর হয়ে গেল। আল্লাহ বলেছে ওরে গঞ্জমুখের গোপন ঘরে কোন বলিয়া শব্দ করে। দেহের কামার গঠন গেল হইয়া পাগল মন আমার। দীপজ্ঞানে দেখ না তারে চাইয়া শিষ্য, দীপজ্ঞানে দেখ না তারে চাইয়া আমার শিষ্য রে। দীপজ্ঞানে দেখ না তারে চাইয়া। কালেমার প্রথমে কি আসে বাদাম লিখতে? লা আসে না? তারপরে ইলাহা। একটা বিষয় ভাবছেন, লামের মধ্যে আলিফ, কিন্তু এখানে একটা বিষয়, লা মানে নাই। নাই মানে যে কিছু নাই তা না, নাই মানে আছে। কি আছে? আচ্ছা আপনাকে যদি বলি আমার মাথার উপরে কি আছে? আমার মাথার উপর চাঁদও আছে। আচ্ছা এই কথা অনেকে বলবেন কথা ঠিক, কিন্তু আসলে কি আমার মাথার উপর চাঁদোয়া, এর মাঝখানে একটা জায়গা নাই? কি ফাঁকা জায়গা, অর্থাৎ শূন্য। এই শূন্যের কি কোনো মান আছে? সংখ্যার উপর নির্ভর করে শূন্যের মান। এই শূন্য যে থাকায়, অর্থাৎ নাই, নাই মানে কিছু নাই তা না, নাই মানে আছে। এই শূন্য আছে, আছে ইলাহা ইল্লাল্লাহ। তাই বলছে ওরে নাছিল সে গোপন ঘরে, হাতে প্রকাশ করে। ওই কালমার সুরত ধরিয়ায় আমার ভক্ত রে। সেই কালাম হতে এই কালেমা, অর্থাৎ কালাম মানে আল্লাহ যা কিছু শোনাচ্ছে তার কথাবার্তাটা কালাম, কালাম থেকে কালেমা হচ্ছে। তাই বলছে ওই কালাম হতে এই কালেমা ভক্তের কলবে রাখে জমা। কালাম হতে এই কালেমা ভক্তের কলবে রাখে জমা। জিতে হতা